বউটাকে আজকাল অসহ্য মনে হয়। ওর চালাচলতি হাবভাব কোনো কিছুই ভালো লাগে না। অথচ যখন ওকে নতুন বিয়ে করে এনেছিল তখন এই বউটাকে অনেক ভালো লাগতো। আজ এত বছর পর বিয়ের কেন এমন লাগে? বউটাকে কেন পানসে মনে হয়? অথচ ভালোবাসা যদি গভীর থাকতো, বউটার প্রতি মায়া জন্মাতো। হয়তো ভালোবাসায় গভীরতা নেই। আতিক কালো প্যান্টের সাথে একটা খয়েরি রঙের গেঞ্জি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। তার বউ নিম্মিকে বলল, এই নিম্মি, আমার গেঞ্জি কোথায়? নিম্মি বলল, আমি তো ড্রয়ারে গুছিয়ে রেখেছি, দেখো তো 3 নাম্বার ড্রয়ারে পাও কি না। আতিক 3 নাম্বার ড্রয়ার খুঁজে তন্ন তন্ন করে গেঞ্জিটাকে খুঁজল, কিন্তু পেল না। এমন সময় নিম্মি গেঞ্জি হাতে ওর সামনে দাঁড়ালো। আতিক বলল, কোথায় ছিল এটি? নিম্মি বলল, সরি, আমি না বিছানার পাশে রেখেছিলাম ভাঁজ করে। তোমাকে বলেছিলাম ড্রয়ারের কথা, আমি ভুলেই গিয়েছি এটা আমি কোথায় রেখেছিলাম। গরম চোখে তাকায় আতিক নিম্মির দিকে। নিম্মি এ চোখের ভাষা বোঝে। এই চোখের ভাষা অনেক কঠিন। যে কোনো মুহূর্তে আতিক বাজে কথা বলা শুরু করবে। নিম্মি দোয়া পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে গেল। কিচেনে গিয়ে চা চড়িয়ে দিল। এমন সময় আতিক পায়ে পায়ে কিচেনে চলে এসেছে। রীতিমতো বোমা ফেলার মতো হুঙ্কার মেরে উঠল আতিক। বলল, এই বয়সে সব কিছু ভুলে যাও তো আরও যখন বয়স হবে কি করবে? তোমাকে নিয়ে তো আমি সংসার করতে পারবো না। নিম্মি দোয়া পড়িয়ে যাচ্ছে। চায়ের গন্ধটা বেশ চমৎকারভাবে ছড়িয়ে গেছে কিচেনের আশেপাশে। আতিক বলল, চা বানিয়েছ নাকি? নিম্মি জানে এই একটা ওষুধ ওর সব কিছু ঠিক করে দিবে। বলল, চায়ে চিনি ক চামচ দিব? আতিক বলল, 1.5 চামচ। এখন আতিকের মাথা ঠান্ডা হয়ে গেছে। নিম্মি চিনিটাকে চামচে নেড়ে দিল আতিকের সামনে 1 কাপ গরম চা। আতিক বলল, নিম্মি, তোমার সাথে আমার কথা আছে, জরুরি কথা। নিম্মি জানে ওর স্বামী পরকীয়া প্রেমে জড়িয়ে গেছে এবং মেয়েটাকে সে চিনে, তারই খালাতো বোন। নিম্মি বলল, আমি জানি তুমি কি বলবে, কিন্তু তুমি যা ভাবছো তা সত্যি নয়। আমার এই খালাতো বোনটি অনেক দুষ্টু মেয়ে, অনেক প্রেমিক আছে তার, এবং তার মধ্যে তুমি একজন। আতিক বলল, আমি তো ঝর্ণার কথা বলছিলাম না, বলবো অন্য কথা। তুমি কেন ওই মেয়েটিকে আমার সামনে বারবার নিয়ে আসো? শোনো, আমি আজকে ইলিশ মাছ নিয়ে আসবো, বেগুন দিয়ে ইলিশ ফ্রাই করবে। নিম্মি বলল, ইলিশের তো এখন অনেক দাম। আতিক বলল, একটু একটু শখ তো পূরণ করতেই হয়, কি বলো? নিম্মি ভাবছে আতিকের মনে কি আছে, হয়তো কোনো কুমতলব আছে, নইলে হঠাৎ করে এমন নরম সুরে কথা বলছে কেন? আচ্ছা, আতিক কি ড্রয়ারে গেঞ্জি খুঁজতে যেয়ে ওর জমানো টাকার বান্ডিলটা পেয়ে ফেলেছে? হয়তো তাই হবে, নইলে আতিক হঠাৎ করে এত নরম সুরে কেন কথা বলছে? নিম্মি আর কিছু বলল না, চুপচাপ চলে এলো বেডরুমে। তারপর ড্রয়ার খুলে দেখলো জায়গা মতো টাকা আছে, একটা পয়সাও সরায়নি আতিক। তাহলে কি হয়েছে ওর? যে লোক সকালবেলা হুঙ্কার ছেড়ে ঝগড়া করতে যাচ্ছিল, এখন এত নরম সুরে কেন কথা বলছে? চা খেয়ে আতিক চলে গেল অফিসে। এখন অফুরন্ত সময় নিম্মির। কেন ওর স্বামী এরকম একটা বিচ্ছিরি ব্যাপারে জড়িয়ে যাচ্ছে কিছুই বুঝে পায় না নিম্মি। আসলে ভালোবাসা বলতে কি কিছু নেই? হয়তো নেই, অথবা অনেকের জীবনে ভালোবাসাটাই প্রধান। না হলে মানুষ বছরের পর বছর কেমন করে সংসার করে? ওর বাবা মা কেমন করে এতদিন সংসার করেছে, আর ওর শ্বশুর শাশুড়ি? তাহলে আজকালকার মানুষ এত খারাপ কেন? নিম্মির মনটা হঠাৎ করে অত্যন্ত খারাপ হয়ে গেল। আমি আমার লেখা ছোট গল্প আমি আছি সবখানে পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।